ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আবারও একদিনে 4 শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্কিত রোগীর অভিভাবক ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সাধ্যমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে একের পর এক শিশুর মৃত্যুতে চিন্তিত নেত্রকোনার দুর্গাপুরের গোপালপুর গ্রামের দিনমজুর আবুল কালামের স্ত্রী মাসুদা আক্তার। 8 বছরের শিশুকন্যা ওকিয়াকে বাঁচাতে কান্না জড়িত আকুতি তাঁর। এখন ডাক্তার বলছে যে আপনারা যদি টাকা নিয়ে যান তো নিয়ে যান, আমরা বলছি যে আপনারা রিসিভ করে দেন। 1 সপ্তাহ আগে শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হলেও এখন শ্বাসকষ্ট ও মাথায় সংক্রমণ সহ নানা সমস্যা দেখা দিয়েছে। বললো বড় ডাক্তারের সাথে কথা বললে পরে আমাদেরকে জানাইবে। ডাক্তার এখনো জানাই নাই। শুধু মাসুদা নন, এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে 58 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার একদিনেই 4 শিশুর মৃত্যুতে চিন্তিত ভর্তি থাকা শিশুদের অভিভাবক ও স্বজনরা। অনেক বাচ্চারা মারা যাচ্ছে, যখন শুনতেছি তখন তো আমরা সবসময় বয়ে আছি। আমার বাচ্চারা নিয়ে অনেক আতঙ্কিত আছি যে আরো 4 জন পাশের কেবিনে মারা গেছে। এই কারণে রোগী মারা যাইতেছে তা তো আমরা জানতে পারি না, বলতে পারি না, তো আমাদের ভয় হয়, আতঙ্ক হয়। 14 দিন হয়ে গেলে এখন আমরা সুস্থ হইতে পারছি না। আমার বাচ্চাকে নিয়ে আমরা অনেক টেনশনে আছি। হাম ছাড়াও নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি জ্বর সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছে শিশুরা। ভর্তি হওয়া শিশুদের সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের এই কর্মকর্তা। হামে আক্রান্ত রোগীদেরকে স্পেশাল প্রায়োরিটি দিয়ে হাম আইসোলেশন ওয়ার্ড করে এবং মেডিকেল টিমের মাধ্যমে সর্বোচ্চ তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। আমাদের ডাক্তার এবং নার্স যারা আছে এবং অন্যান্য যারা প্যারামেডিক্স আছে তাদের সর্বোচ্চ সেবাটাই দিয়ে যাচ্ছে। সন্তানের চিকিৎসা নিয়ে অভিভাবক ও স্বজনদের উদ্বেগ উৎকণ্ঠা কাটাতে কর্তৃপক্ষের আরও তৎপরতা প্রত্যাশা সংশ্লিষ্টদের। কষ্ট পাইছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।